আসসালামু আলাইকুম। এমকে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি এমডি করিম। আজকে এমন একজন ব্যক্তিত্বকে আপনাদের সাথে পরিচয় করাই দিব, যিনি পর্দার আড়াল থাকতে ভালোবাসেন। ফেনীর কৃতি সন্তান, কাতারের বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার অন্যতম একজন নেতা, অত্যন্ত ভালো মানের মানুষ। উনি কাতারের লাক্সারি ব্যবসার সাথে জড়িত, অন্যান্য নামি দামি ব্র্যান্ডের সাথে জড়িত। তিনি হচ্ছেন সকলেরই প্রিয় এবং আস্থাভাজন প্রিন্স মোহাম্মদ ইয়াসিনের গল্প। উনি আজ থেকে 10 বছর আগে কাতারে আসেন। আসার পরে অত্যন্ত এবং ভালো এবং নিষ্ঠার সাথে এ পর্যন্ত উনি কাজ করে যাচ্ছেন কাতারে। উনি বিগত দিনে অনেক কষ্টের বিনিময়ে আজকে তিনি কাতারে প্রতিষ্ঠিত একজন অন্যতম ব্যবসায়ী। 8-10 জন ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী উনি, প্রিন্স মোহাম্মদ ইয়াসিন। উনি গত কিছুদিন আগে পদ্মার অন্তরাল থেকে পদ্মার সামনে আসেন। তখন আমরা জানতে পারি যে উনি আসলে কাতারের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং অত্যন্ত নামি দামি ব্যক্তিত্ব, এবং উনি ব্র্যান্ড জগতের একজন আইকন। উনি লাক্সারি ব্র্যান্ড জগতের অনেক ব্র্যান্ডের সাথে উনি পরিচিত এবং ব্যবসা করে থাকেন। প্রিন্স মোহাম্মদ ইয়াসিনের গল্প। আসলে উনি এই পদ্মার আড়ালে থাকতে ভালোবাসেন। আমরা চেষ্টা করতেছি ওনাকে পদ্মার সামনে নিয়ে আসার জন্য। ওনার শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু ওনারা সবাই চাইছে ওনাকে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার রাজনীতির সাথে সংস্কৃত করার জন্য এবং সবার সাথে পরিচয় করা দেওয়ার জন্য, কিন্তু উনি ওটা পছন্দ করতেছেন না। উনি পদ্মার আড়ালে থেকে উনি রাজনীতি করতে চাচ্ছেন এবং উনি অনেক টাকার মালিক বর্তমানে, কিন্তু উনার কেউ জানে না। উনি গোপনভাবে উনি আসলে নিজেকে নিজে শোকস করতে চাচ্ছেন না। তো আসলে উনি অনেক আমরা দোয়া করি ওনার জন্য, প্রিন্স মোহাম্মদ ইয়াসিনের জন্য। প্রিন্স মোহাম্মদ ইয়াসিন যেন আরো এগিয়ে যায়, আমাদের ফেনী জেলার নাম উজ্জ্বল করে এবং কাতারের বাংলাদেশে যারা আমরা প্রবাসীরা আছি তাদের জন্য সহযোগিতা করেন। যাদের কাজ নাই তারা ওনার সাথে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা নেবেন। আর আমরা একটু ওনার সাক্ষাৎকার শুনবো এবং উনি কি বলতে চায়, উনি কাকে মিস করতেছেন, এই পর্যায়ে এসে আমি একটা শুনবো আমরা ওনার কাছ থেকে। প্রিন্স মোহাম্মদ ইয়াসিন, আপনি আসলে আপনাকে সব দর্শকে দেখতেছে, আপনি একটু বলেন আপনার আসলে অনুভূতিটা, আপনি কাকে মিস করতেছেন? আপনার আসলে অনেক টাকা পয়সার মালিক বর্তমানে, কাকে মিস করতেছেন একটু বলেন প্লিজ। আমি স্মরণ করি আমার মা, আমার বাবা, যারা আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করে বড় করেছে, তাদের দোয়ায় ভালোবাসায় সবচেয়ে দুঃখের বিষয় আমার মাটা আমার কাছে নাই, এবং কি উনি এই দুনিয়াতে নাই, অন্য দুনিয়াতে চলে গেছে। সবসময় তাকে স্মরণ করি। তার ভালোবাসা, তার স্নেহ, তার আন্তরিকতা, তাকে ভুলার মতন আমার জীবনে আর কিছু না। আমার জীবনে সবচেয়ে বড় হইলো আমার মা, আমার বাবা, এরপর হইলো পৃথিবী।